নমস্কার সকলকে, আশা করি সকলে ভালো আছেন। আজ চলুন ঘুরে আসা যাক নিউজিল্যান্ডের সব থেকে ফেমাস অ্যাট্রাকশন মেলফোর্ড সাউন্ডে। আমরা আপনাদের দেখাবো কুইন্সটন থেকে কিভাবে আমরা টিঅ্যানাউ হয়ে মেলফোর্ড সাউন্ড গেছিলাম, কি কি সব অ্যাট্রাকশন, নেচারের ওয়াইল্ডারনেস এবং বিউটি আমরা এক্সপিরিয়েন্স করেছিলাম। আমরা আপনাদের সাথে সব শেয়ার করব। প্লিজ এপিসোডটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। নমস্কার। আজ আমরা এখানে সব থেকে বড় অ্যাট্রাকশন দেখতে যাব মেলফোর্ড সাউন্ড। সেটা একটা ফিয়র্ড, ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল ফিয়র্ড। ওয়েটাও খুব সুন্দর। আমরা আগে একবার গেছি, বাট এইবার যাওয়ার লোভটা সামলাতে পারলাম না, সেই জন্য আমরা যাচ্ছি। এখন সকাল 6:30। আমাদের আর ঠিক 15-20 মিনিটের মধ্যেই হোটেলের বাইরে একটা জায়গায় ওয়াকিং জায়গা আছে, ডিস্টেন্স বেশি না, সেখান থেকে আমাদের পিক আপ হবে। রিয়েল এনজেডের ট্যুরসের থ্রু আমরা যাচ্ছি। যদিও এটা অনেক কোম্পানি আছে, ট্যুর কোম্পানি যারা এই ট্যুরটা করায়, মেলফোর্ড সাউন্ড। তা আমরা গতবার রিয়েল এনজেড ট্যুরে গিয়ে আমরা খুব খুশি হয়েছিলাম, কারণ গ্লাস রুফ, চারিদিকটা জানলাও খোলা, জানলাও গ্লাসের, পুরো প্যানোরামিক ভিউ দেখা যায়। তা আমরা আজকে যাব, আমাদের এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন বিদেশে বাঙালি। তো আমরা এখানে অপেক্ষা করছি ককথর্ন রিসর্ট লেক ফ্রন্ট হোটেলের সামনে, ঠিক রামাডার অপোজিটে, যেরকম আপনাদের দেখালাম। কতটা এক্সাইটেড রিমা? খুবই ভালো, ভীষণ ভীষণ। লাস্ট টাইম মানে খুব সুন্দর লেগেছিল। এবারে দেখি কেমন লাগে। জানি না কেমন লাগবে, বাট হ্যাঁ, গতকাল খুব বৃষ্টি হয়েছে। হোপফুলি Hopefully, ক্লাউডিও আছে, cloudy আছে। ক্লাউডটা আছে, এই দেখুন ক্লাউডটা, আলাদা বিউটি। মানে তাহলে চলুন, বাস যখন আসবে বাসে উঠে তারপর দেখাবো জার্নি ফ্রম হিয়ার টিল টিঅ্যানাউ। মাঝখানে অনেক কিছু দিয়ে যাবে, বাট এখান থেকে টিঅ্যানাউটা মেন। টিঅ্যানাউতে অনেকক্ষণ স্টপেজ দেওয়া হবে, আর তারপর আমরা ওখান থেকে মিলফোর্ডের উদ্দেশ্যে যাব। মাঝখানে কিছু স্পটস পড়বে, আমার আগের ভিডিওতে আমি কভার করেছি কিছু জিনিস, কিন্তু এখানে আরো ডিটেলে সব কিছু থাকবে। বোর্ডিং পাস আমাদের পেলাম আমরা, এই যে রিমার হাতে আছে, আমার হাতেও আছে, কিন্তু আমরা এখন যেহেতু যাচ্ছি আমরা দেখাতে পারছি না আপনাদের। ওইদিকে বাসের দিকটা দেখাচ্ছি, ওই দেখো, দেখে ক্রস করতে হবে রাস্তা। এই হচ্ছে বাস রিয়েল এনজেডের। মাল্টিপল বাসেস আছে, ওইদিকে পিছনে আমাদের বাসটা মনে হয়। এই বাসটা আমাদের সাথে ওদিকে গাইড আছেন, ব্রিটিশ কোচ। চলুন এনজয় করা যাক। মেলফোর্ড সাউন্ড সেকেন্ড টাইম আমরা যাচ্ছিলাম, কিন্তু এক্সাইটমেন্টে কিন্তু আমাদের একটুও কমতি ছিল না। আমাদের এই প্যানোরামিক বাস, যেখানে চারিদিকে সবকিছু দেখা যাচ্ছে, দুর্দান্ত ফিল হচ্ছিল এটাতে যেতে। আর সাথে তো ছিলই লেক ওয়াকাটিপুর, অসাধারণ সৌন্দর্য। আমরা কিংস্টন অব্দি আজ লেক ওয়াকাটিপুকে সাথে পাবো দেখতে। এখন যে জায়গায় আমরা পৌঁছেছি, জায়গাটার নাম ফ্র্যাঙ্কটন। ফ্র্যাঙ্কটনের পাশেই হচ্ছে কুইন্সটাউন এয়ারপোর্ট, এবং বেশ অনেক হোটেলস এর আশেপাশে অবস্থিত, যেই এরিয়াটার নাম হচ্ছে রিমার্কেবলস পার্ক। যেহেতু এখানে অনেক হোটেল অবস্থিত, এখানে একটা বাস স্ট্যান্ড আছে। এই বাস স্ট্যান্ডে বড় বড় সব ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কোম্পানি একটা স্টপ দেয়, কারণ প্যাসেঞ্জার্সরা এইখান থেকেও মিলফোর্ড সাউন্ড যাওয়ার জন্য ওঠে। আমরা যেহেতু গতবার টিঅ্যানাউ থেকে মিলফোর্ড সাউন্ড গেছিলাম, সেই জন্য আমরা এইটা এক্সপিরিয়েন্স করিনি। আমাদের জন্য এই ব্যাপারটা নতুন। কিন্তু আমাদের জার্নি শুরু হলো কুইন্সটাউন থেকে টিঅ্যানাউ এর উদ্দেশ্যে। ডিস্টেন্স হচ্ছে 171.2 কিলোমিটার্স। বেশ অনেক ওয়াইন্ডি রোডস পড়বে, যেগুলো দিয়ে পাস করার সময় আপনাদের সবাইকে আমরা দেখাবো। লেক ওয়াকাটিপুর পাশ দিয়ে আমরা পাস করব, ব্রেথ টেকিং বিউটি, এবং অনেক ছোট্ট ছোট্ট টাউনশিপস পড়বে, ফার্মস পড়বে, আপনাদের সবকিছু আমরা দেখাবো। নিউজিল্যান্ডের অসাধারণ সৌন্দর্য ক্যাপচার করা আমার মনে হয় না কোনো ক্যামেরার পক্ষে পসিবল। যতটুকু আপনাদের সামনে তুলে ধরতে পারছি আমরা আপনাদের দেখাচ্ছি। দেখবেন এক একটা এরিয়া একদম ডিফারেন্ট, আর
প্রত্যেকটা জায়গার বিউটি প্রিস্টাইন, কোনোর সাথে কোনো জায়গার কোনো কম্পেয়ার হবে না। যেমন লেক ওয়াকাটিপুর বিউটিটাই দেখুন। গ্লেনরকি যখন আমরা গেছিলাম, আগের এপিসোডে যেটা দেখতে পাবেন, একদম বিউটি ছিল ডিফারেন্ট। আমরা যখন $1,000,000 ক্রুজ করেছিলাম তখন বিউটি ছিল ডিফারেন্ট। এখন দেখতে পাচ্ছেন লেক ওয়াকাটিপুর অসাধারণ একটা সৌন্দর্য। লেক ওয়াকাটিপুতে কিন্তু স্যামন ফিশিংও করা হয়, কিন্তু হ্যাঁ, আপনার তার জন্য লাইসেন্স লাগবে। লেক ওয়াকাটিপু কিন্তু লংগেস্ট লেক ইন নিউজিল্যান্ড। লেন্থ হচ্ছে 80 কিলোমিটার্স। ভাবতে পারেন, একটি ফ্রেশ ওয়াটার লেক 80 কিলোমিটার্স লং। মেঘ এতই নিচে ছিল, দেখে মনে হচ্ছিল যেন স্বর্গ, একটা স্বপ্নের রাজ্যে মনে হয় চলে এসেছি। আমাদের সত্যি ভাষা চলে গেছিল কোনো ডিফাইন কিছু করার, কি বলবো কিছু বুঝতেও পারছিলাম না। মান্নাদের সেই বিখ্যাত গান মনে পড়ে যাচ্ছিল, গহন মেঘেরও ছায়া ঘনায় এসে আসে ওই আসে। বেশ ওয়াইন্ডি রোডস কিন্তু চালু হয়ে গেছিল। আমি চেষ্টা করছিলাম ফটোতে ক্যাপচার করার একটা পোর্শন হলেও। আঁকা বাঁকা পথ দেখে একটা গান মনে পড়ে যাচ্ছে, আহা ওই আঁকা বাঁকা যে পথ যায় সুদূরে। আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। আমরা ধীরে ধীরে ওয়াকাটিপুর এই এন্ডটার থেকে পার করে কিংস্টনের দিকে ঢুকছি। কিংস্টন প্রথম ছোট্ট টাউনশিপ যেটা পড়বে। এই দেখুন, কিংস্টনও মারাত্মক সুন্দর একটা জায়গা। কিংস্টন লেক ওয়াকাটিপুর সাদার্ন মোস্ট এন্ডের ছোট্ট টাউনশিপ। এখানে আপনারা যেটা দেখতে পাবেন, লটস অফ ফার্মস, স্পেশালি ক্যাটল ফার্মস অ্যান্ড ডেয়ারি ফার্মস। দেখতেই পাচ্ছেন আমাদের ভিউতে প্রচুর ক্যাটল। বিউটি যেমন চেঞ্জ হচ্ছিল প্রতিটা মুহূর্তে, দেখে মনে হচ্ছিল যেমন ম্যাজিকে কোনো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সত্যি এতটাই ব্রেথটেকিংলি বিউটিফুল হচ্ছে নিউজিল্যান্ড। এই টাউনশিপটার নাম গার্সটন। গার্সটন ফেমাস ফর ট্রাউট ফিশিং অ্যান্ড আইস স্কেটিং, এবং গার্সটনে স্ট্রিট ফুডের কিছু ট্রাকস আছে যেখানে খাওয়ারও খুব ভালো। আমরা লাস্ট টাইম সেখানে খেয়েও ছিলাম। নেচারের বিউটিফুল ওয়াইল্ডনেস দেখতে দেখতে আমরা যেই জায়গা দিয়ে এখন পাস হব, সেই টাউনশিপটা স্পেসিফিক্যালি ফার্মিং এর টাউনশিপ। নাম হচ্ছে অ্যাডেল। অ্যাডেল হচ্ছে 55 কিলোমিটার্স সাউথ ফ্রম কুইন্সটাউন। এটার ব্যাপারে একটা আনসার্টিনিটি আছে যে অ্যাডেল জায়গাটার নাম কিভাবে হলো। বাচ্চে সকাল সকাল উঠে গেলাম, আর এখনো আমাদের ওই টাইমটা আছে ওই অস্ট্রেলিয়া হিসাবে, আর ঘুমও ভালোভাবে হয়নি। এখন মনে হচ্ছে একটা ভালো 2-3 ঘন্টার টানা ঘুমবি, কিন্তু ভিউটাও এত সুন্দর কি মাঝে মাঝে চোখ খুলে দেখি ওয়াও লাগছে। জানলাতে বসে ঘুমিয়ে পড়েছে। নেচারের এত সুন্দর একটা ওয়াইল্ডনেস, আনটেমড বিউটি দেখতে দেখতে যখন আমরা মসবার্নের দিকে যাচ্ছি, তখন আমাদের যেমন ভালোও লাগছিল, একটু টায়ারিংও লাগছিল, ওই জন্য চোখটা মাঝে মাঝে লেগে যাচ্ছিল। এই পার্টিকুলার জায়গায় যখন পাস করছি দেখতে পাচ্ছেন হরিণও দেখা যাচ্ছে। তা আমাদের গাইড একটা দারুণ ইন্টারেস্টিং ফ্যাক্ট আমাদের বলল, এখানে বুলডগিং বলে একটা জিনিস করা হতো, যেখানে একটা হেলিকপ্টার থেকে লাইভ ডিয়ার ক্যাচ করার জন্য একজন বসে থাকতো। সেটা বিশাল বড় চ্যালেঞ্জ, আপনারা গুগল করে দেখে নেবেন বুলডগিং কি জিনিস। কথা বলতে বলতে আমরা মসবার্ন পৌঁছেই গেলাম। এবার মসবার্নকে বলা হয় ডিয়ার ক্যাপিটাল অফ নিউজিল্যান্ড। কেন? কারণ এগ্রিকালচারের এদের মেইন ডিয়ার। ডিয়ার মিট, ভেনিসন, খুব সুস্বাদু একটি মিট। তাছাড়া এরা লাইভ ডিয়ারকে রিকভার করত থ্রু বুলডগিং, যেটার ব্যাপারে আমি স্টার্টিং এ বললাম।
মসবার্ন থেকে আমরা টিএনাও এর উদ্দেশ্যে রওনা হলাম। টিএনাও হচ্ছে এন্ট্রি টু দ্য ফিওর্ডল্যান্ড ন্যাশনাল পার্ক। আমরা লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমরা টিএনাওতে 3 দিনের মতো ছিলাম। ছোট্ট একটা টাউনশিপ, কিন্তু খুবই সুন্দর। টিএনাও কুইন্সটন থেকে 171 কিলোমিটার্সের মতন। টিএনাও হচ্ছে স্টার্টিং পয়েন্ট টু এন্টার দ্য ফিওর্ডস। আপনারা যদি ডাউটফুল সাউন্ড ঘুরতে চান বা মিলফোর্ড সাউন্ড ঘুরতে চান, বেস্ট ওয়ে এখানে এসে থাকুন। আমরা লাস্ট টাইম তাই করেছিলাম। আর হ্যাঁ, এখানে বেশিরভাগ স্টেজ যেখানে থাকবেন দেখবেন রুফ হাইট গুলো খুব শর্ট। তার কারণ হচ্ছে এটা আর্থকুইক প্রোন জোন। আমাদের ফেভারিট রেস্টুরেন্ট ছিল দ্য র্যাঞ্চ, যেটা লেফটে দেখতে পাচ্ছেন। এদের রোস্টেড ল্যাম্ব অসাধারণ ছিল। এই ইটালিয়ান রেস্টুরেন্টটাও অসাধারণ ছিল ফর দের উড ফায়ার পিৎজা। আমাদের টিএনওতে স্টপেজ দেওয়া হলো হলিফোর্ড ক্যাফেতে। চলুন। আমরা এখন টিএনওতে একটা কফি ব্রেক দেওয়া হয়েছে। টেকঅ্যাওয়ে কাপে আমরা এখান থেকে নেব। আর টিএনও এসে নস্টালজিক লাগছে। রিমার কেমন নস্টালজিক লাগছে? আমরা এখানে ছিলাম লাস্টবার যখন এসেছিলাম, 3 রাত্রি বোধহয় ছিলাম, তাই না? হ্যাঁ, রিয়েল এনজেড এর জার্নিজের লোকজন আমাদের এইখানেই ড্রপ করেছিল when we finished our মিলফোর্ড সাউন্ড ট্রিপ। আমরা এখান থেকে উঠেছিলাম একটা অন্য সেন্টার থেকে, রিয়েল এনজেড এর মেনলি যে অফিসটা সেখানের সামনের থেকে উঠেছিলাম। ড্রপ ওরা এখানে ক্যাফেতে করেছিল। যারা কুইন্সটন ফিরছিল তাদের এখানে ব্রেক ছিল। আজকে দুটো জায়গা দেখে খুব ইন্টারেস্টিং লাগলো। দ্য র্যাঞ্চ আমাদের ফেভারিট রেস্টুরেন্ট, যেখানে রোস্টেড ল্যাম্ব ছিল অসাধারণ কোয়ালিটি। আর পিৎজারিয়ার যে রেস্টুরেন্টটা দেখালাম সেটার পিৎজা, সেখানে ইটালিয়ান পিৎজা, উড ফায়ার পিৎজা খুব ফেমাস। সরি, এদিকে বিরাট কিউ পড়ে গেছে, দেখুন বিশাল কিউ। এই পুরো এরিয়াটা হচ্ছে স্টপটা টিএনওতে স্টোরে। সবাই কফি টফি, আমরা কফিটা টেকঅ্যাওয়েতেই নেব। এখান থেকে পিক আপ করতে হবে, ড্রিঙ্কটা এখান থেকে পে করতে হবে, অর্ডার করতে হবে। কোল্ড কফি নিলে ইমিডিয়েট এখান থেকে হয়ে যাবে। আর হ্যাঁ, প্লাস আমাদের খাবার তো অর্ডার আছে মিলফোর্ডে ক্রুজে, যেটা আমাদের দেওয়া হবে সেটা। হ্যাঁ, ক্রুজে তো আমাদের অর্ডার করাই আছে, গিয়ে জানতে হবে এক্স্যাক্ট কী দিচ্ছে। এখনও জানি না হোয়াট ইজ দ্য ফুড। সঙ্গে থাকবেন, দেখাচ্ছি কি হয়। ফাইনালি আমরা এসে গেলাম টিয়ানোতে, যেখানে আমরা লাইক পুরো একটা ডেজাভু টাইপ হচ্ছে না, একটা নস্টালজিক। হ্যাঁ, একটা প্রচন্ড। মানে এই রোডেই আমরা হাঁটতাম, তারপরে ও খুব ভালো লাগছে। আর আরো বেটার হয়ে গেছে, আরো অনেক ডেভেলপ করেছে। আমরা যে সময় এসেছিলাম আমার মনে কোভিড এর কিছুক্ষণ পর, মোটামুটি ফাঁকা ছিল, এত ডেভেলপ ছিল না, ভিড়ও কম ছিল। আমরা কিন্তু নিউ ইয়ারের টাইমে প্রচন্ড ভিড়ের টাইমে এসেছিলাম, কিন্তু সেই সময়টাও রাশ কম ছিল। কিন্তু লাইক আমরা 3 দিন থেকেছি ওখানে, আর পুরো মানে লাইক ভালোভাবে ওটাকে এক্সপ্লোর করেছিলাম। প্লাস আরেকটা ব্যাপার আছে, খাওয়া দাওয়া খেয়েছিলাম, আরেকটা দারুণ ব্যাপার আছে, যেটা হচ্ছে আমরা এইখান থেকে কিন্তু উঠিনি, যেটা আগেও বললাম। আর লাস্ট টাইম আমরা যখন মিলফোর্ড যাই রিয়েল এনজেড এর থ্রুতেই, তখন আমরা এইখান থেকে উঠিনি। ওদের যেটা মেইন অফিস, রিয়েল এনজেড এর যে ইনফরমেশন সেন্টার আছে, যেই পাশ দিয়ে আমরা হয়তো পাস হবো একটু বাদেই, টিয়ানাও লেকের পাশ দিয়ে, সেইখান থেকে আমরা উঠেছিলাম। বাট এই জায়গায় আমাদের ড্রপ করে দিয়েছিল, মানে পরিষ্কার মনে আছে আমাদের এখানে ড্রপ করে দেওয়া হয়েছিল। অপোজিটের ফার্মেসিও থাকার কথা, ওষুধের দোকান আছে একটা। হ্যাঁ, ওই তো। হ্যাঁ, তো আমরা অবভিয়াসলি আমরা তো যাচ্ছি মিলফোর্ড সাউন্ড, এখানে জাস্ট ব্রেক দিয়েছে কফির জন্য। হ্যাঁ, বিরাট কিউ। হ্যাঁ, আর খুব ভালো লাগছে এখানে, ভালো লাগছে। চলুন কফিটা খেয়ে তারপর আমরা মিলফোর্ডের জার্নি দেখাবো আপনাদের। আজকের এপিসোড এখানেই শেষ করতে হচ্ছে। পরের এপিসোডে আপনারা দেখবেন টিয়ানাও থেকে মিলফোর্ড সাউন্ডের যাত্রা। আমরা কিরকম সব সুন্দর ম্যাজেস্টিক পাহাড় দেখেছিলাম, টারকোয়েস কালারের সব নদী দেখতে পেয়েছিলাম, এবং হ্যাঁ, স্নো ক্ল্যাডেড কিছু মাউন্টেন্সও দেখেছিলাম, যেগুলো মিলফোর্ড রোডের বিশাল অ্যাট্রাকশন। এবং একটা স্পেশাল এক্সপিরিয়েন্সও শেয়ার করব, যেটা এখন আমি ডিটেলে বলবো না। সেটা দেখার জন্য, এক্সপিরিয়েন্স করার জন্য নেক্সট এপিসোডটা অবশ্যই দেখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য আর ভিডিওটা দেখার জন্য। আপনাদের সাপোর্ট আমাদের জন্য খুব মূল্যবান। প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে, তাহলেই আমরা মোটিভেশন পাবো আর আপনাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো।